আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। কালকে আগামীকাল যেই খেলা গেছে বাংলাদেশ বনাম ভারত, আলহামদুলিল্লাহ খেলাটা অনেক সুন্দরভাবেই মানুষ উপভোগ করছে। যদি নামাজ ছিল দেখতে পারি নাই, আগে নামাজ তারপরেই তো এই দুনিয়ার যে কোনো বিনোদন বা যাই হোক। তো ফুটবল ছোটোবেলা থেকেই ফুটবল খেলতাম, যদিও মাদ্রাসায় পড়ি, ফুটবলের প্রতি একটা মন ছিল, তাই খেলাটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু নামাজের থেকে তো আর বড় না। তো যেটা পরবর্তীতে দেখলাম আর শুনলাম যে হামজা চৌধুরী যদি না থাকতো তাহলে কাল বাংলাদেশ অবশ্যই হারতো। আর পুরো মাঠ একাই হামজা চৌধুরী কাঁপিয়েছে। আহ, ম- বিষয়টা এমন হয়ে গেছে যে ইন্ডিয়া পুরো টিম মিলে যেটা খেলেছে, মনে হয় যে হামজা চৌধুরী একাই সেটা খেলেছে। যেখানে বল যায়, যেখানেই অ্যাটাকিং হয়, সেখানে হামজা চৌধুরীকে দেখা গিয়েছে। আর প্রথমত তো দেখলাম, প্রথমে একটু দেখছিলাম, প্রথমে দেখলাম যে বাংলাদেশ অনেকবার সুযোগ পেয়েছে কিন্তু গোল দিতে পারে না। এটা তাদের দুর্বলতা, হয়তো ভালো না, আর কাদায় খেলা পেলে আর এটা ভালো পজিশনে আনতে পারে না। তারপরও হামজা চৌধুরীর কিন্তু মন খারাপ না, তিনি বলেছে যে পরবর্তীতে দেখা যাবে, ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। কিন্তু বিষয় এটা লক্ষ্য করেছেন যে হামজা চৌধুরী মাঠে নামার পরে সবাই কিন্তু একটা হাহাকারে লেগে গেছে। প্রথমেই অ্যাটাকিং খেয়ে তো আরও, তারপরে তো আবার তারপরে হামজা চৌধুরী একা যে খেলেছে দেখছেন, সকলের কিন্তু হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, তারপরে শরীর কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আসলে আমরা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে আমরা গর্ব হিসাবে পেয়েছি হামজা চৌধুরীকে, এবং আগামীতেও যদি এর মতো আরও দুই একজন প্লেয়ার আমাদের কাছে থাকে তাহলে আমরা এশিয়ার ভিতরে একসময় বিশ্বকাপেও গিয়ে ভালো কিছু পারফরমেন্স করতে পারবে। এজন্য যদি দেশের কোনো ভালো প্লেয়ারদেরকে চান্স না দিয়ে কোনো উলফট প্লেয়ারদেরকে চান্স দেওয়া হয়, এর বিরুদ্ধে কথা বলতে হবে এবং ভালো প্লেয়ারদের সাথে থাকতে হবে, তাহলে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর এই খেলাধুলা থাকলে ভালো হয় কি, মাদকমুক্ত সমাজ পাওয়া যায়, মাদকমুক্ত দেশ পাওয়া যায়। মানুষ খেলাধুলার ভিতরে লিপ্ত থাকলে একটু এই মাদক থেকে বেরিয়ে আসা যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। আর হামজা চৌধুরীর জন্য কিন্তু শুভকামনা রইল, তিনি অত্যন্ত ভালো খেলেছেন, পারফরমেন্স ভালো করেছেন, তার জন্য শুভকামনা, তিনি আগামী দিনে ভালো